আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত 4.2 এর 1 এর পুরো নম্বর করব। দেখো এখানে বলা হয়েছে 6p - 7 এর ঘন। তো আমরা জানি যার ঘন বলবে তার উপরে কিউব পড়বে, ঠিক আছে 3। তাহলে এত এর ঘন মানে এইটার উপরে আমরা পাওয়ার আকারে 3 দেব, মানে কিউব দেব, ঠিক আছে। এখন দেখো আমরা জানি এই যে মাইনাস, এই জায়গায় মাইনাস থাকুক, এই জায়গায় প্লাস থাকুক, যাই থাকুক, এই মাইনাস বা প্লাসের এই পাশে যারা আছে এদেরকে আমরা ধরবো এ, আর এই পাশে যারা আছে এদেরকে আমরা ধরবো বি। তাহলে এখন আছে কি এ মাইনাস বি আর আছে কিউব, হোল কিউব। তার মানে এ মাইনাস বি হোল কিউব সূত্র পড়ছে, অর্থাৎ আমাদের এই সূত্র পড়ছে, ঠিক আছে। তাহলে এখানে এই মাইনাসের এই পাশে যা আছে এটা এ, আর মাইনাসের ওই পাশে যা আছে এটা হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি হোল কিউব। তাহলে আমরা এখন লিখবো কি a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b কিউব। এখানে মাইনাস, তাহলে এখন আমরা বসাই। এখানে a বলতে কি 6p আর b বলতে হইছে 7। তাহলে এখন আমি সূত্র হিসেবে বসাবো, এই সূত্রে যেখানে a আছে ওই এর স্থানে বসাবো আমরা 6p, আর যে জায়গায় b আছে ওই জায়গায় বসাবো আমরা 7। তাহলে বসাই প্রথম a কিউব, তার মানে a এর স্থানে আমরা বসাবো কি 6p, তারপর যে সূত্র কিউব a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার। এখানে a বলতে 6p আর b বলতে 7, তার মানে b তো শুধুই b হবে। এরপর আমরা বসাবো কি প্লাস থ্রাইস a বলতে কে 6p আর b স্কয়ার, b বলতে 7, তারপরে স্কয়ার মাইনাস b কিউব, তার মানে 7 এর উপরে কিউব হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এটা সাধারণ ক্যালকুলেশন করব, ঠিক আছে। এই জায়গায় আমরা গুণচিহ্ন আমরা দিতেও পারি, নাও দিতে পারি, এতে কোনো সমস্যা নেই। তো এখন দেখো এই যে এই 3 6 এর উপরে পড়বে, আবার p এর উপরে পড়বে। এখন 6 এর উপরে পড়লে কি হয়, 3টা 6 গুণ করে, ঠিক আছে। তাহলে 6 6 কত 36, তাহলে এই 36 তারপর আবার 6 দিয়ে যদি আমরা গুণ দিই, 6 6 কত 36, আবার 3 6 18 19 20 21, তার মানে 216। তার মানে এখানে হবে কত 216, আর p এর উপরে পড়লে p কিউব। তুমি কি বুঝতে পারছো? সমস্যা আছে কোনো? এখানে এই যে কিউবটা এখানে 6 এর উপর পড়ছে, আর 6 এর উপর পড়লে এর 3টা 6 গুণ করে বুঝে, যা গুণ করলে হয় 216, সেই 216। আবার এই কিউবটা p এর উপরে পড়লে বাস p কিউব হবে, ক্লিয়ার। এরপর আমরা এখানে এই কাজটা করব। এখানে 3 এরকম থাকুক, এই স্কয়ারটা 6 এর উপর পড়লে 2টা 6 গুণ করে বুঝে। ধরো 6 এর উপরে 2, এর মানে কি 2টা 6 গুণ করে, 2টা 6 গুণ করলে কত হয় 6 7 36 হয় 36। তাহলে এখানে হবে 36, আর p এর উপরে পড়লে p স্কয়ার। এখানে আছে 7 প্লাস, আমরা যদি এটাও আমরা এভাবে ঠিক রাখি, শুধু 7 এর উপর স্কয়ার, 7 এর উপর স্কয়ার মানে 7 ডাবল গুণ 7 7 কত হয় 49। তাহলে এখানে হবে 49 শুধু এইটুকুতে। আর এখানে 3টা 7 গুণ করে বোঝায়, তাহলে আমরা যদি 3টা 7 গুণ আকারে বোঝায় তাহলে গুণ করি, দেখো এরকম 3টা 7 গুণ করলে 7 7 49, তাহলে আমার 49 আর একটা 7 দিয়ে তো গুণ হবে। এখন দাও যে 7 9 63, 3 হাতে থাকে 6, আর 4 7 28, আর 6 কত হয় 34, তাহলে কত হবে 343। তাহলে এখন এইটার আনসার হবে, এখানে হবে 343, ক্লিয়ার। এরপর যদি আমরা হিসাব করি, এখানে 216 p কিউব ঠিক থাকবে, আমরা এই টুরে গুণ করব। তাহলে আমরা যদি এইটা দিয়ে এইটার গুণ করি, তাহলে 3 7 কত 21, আর এখানে আছে কত 36, আর এই দুইটা যদি আমরা গুণ করি, অন দিয়ে গুণ করলে এইটাই থাকে, তারপর 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 কত 7। আর যদি আমরা হিসাব করি 6, এখানে হবে 5, এখানে হবে 7। তোমরা ক্যালকুলেটর দিয়ে যখন করবা খুব দ্রুতই করতে পারবা। তাহলে আমার
এইটা আর এই 36 আর 7 গুণ করলে এত হয়, অর্থাৎ 756। ঠিক আছে, আর এইখানে আছে পি স্কয়ার। এখন এই প্লাসে আমরা প্লাস বসাইলাম, আমরা এখন এইটু গুণ করবো, তা গুণ করলে এখানে কত হয় 3 6 কত 18, আর ও পাশে আছে কত 49 আছে। এখন এই গুণ করবো 8 হাতে 1 4 1 5 5 3 8, তাহলে এইটু গুণ দিলে কত হয় 882, আর এখানে আছে কি পি। এখন এখানে যা আছে ওইটাই হবে, তাহলে আর কিছু করার নাই, এটি আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব 6 নাম্বার। দেখো এখানে বলা হয়েছে ax - by এর ঘন, তার মানে কি যার ঘন বলবে তার উপর আমরা কি করব কিউব দেব, অর্থাৎ 3 দেব। ঠিক আছে, পাওয়ার আকার 3 দেব। এখন দেখো আমরা জানি এই মাইনাসের এপাশ যা থাকবে ওইটাই আমাদের কি a, আর মাইনাসের ওপাশ যা থাকবে ওইটা আমাদের b। তাহলে a - b হোল কিউবের সূত্রে পড়ছে, অর্থাৎ আমরা বলতে পারি a - b হোল কিউব এই সূত্রে পড়ছে। তাহলে আমরা এই পাশে লিখবো a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার মাইনাস b কিউব। তো এই সূত্রে বসাবো প্রথম a কিউব। এখন a এর স্থানে যা আছে আমরা ওইটা লেখার পর তার উপরে কিউব দেব, তারপর মাইনাস থ্রাইস a। এখন a বলতে ax, তার উপরে স্কয়ার, এই যে a স্কয়ার b, এই যে আমার b, তারপর প্লাস থ্রাইস a b স্কয়ার, তাহলে থ্রাইস a বলতে ax আর b বলতে by, তারপর b এর উপর আবার স্কয়ার মানে স্কয়ার আছে, এই যে থ্রাইস a b স্কয়ার, ঠিক না, মাইনাস b কিউব। তাহলে b বলতে যদি by হয় তার উপরে দেব আমরা কিউব। এই কিউবটা এর উপরেও পড়বে আর x উপরেও পড়বে। এইখানে দেখো এই স্কয়ারটা এর উপরেও পড়বে, x এর উপরেও পড়বে, আর এখানে হবে by প্লাস এখানে 3ax, আর এখানে স্কয়ারটা b এর উপরেও পড়বে আর এখানে y এর উপরেও পড়বে। এখানে মাইনাস এই কিউবটা এখানে b এর উপরেও পড়বে y এর উপরেও পড়বে। এরপর দেখো এখানে a কিউব x কিউব মাইনাস এইটু গুণ করলে কি হয় থ্রাইস a স্কয়ার, তারপর আমরা আনতে পারি সাজাইয়া b কে b, তারপর হবে x স্কয়ার, তারপর হবে a, অর্থাৎ সাজাইছে প্রথম a কে আনছি, তারপর b কে, তারপর x স্কয়ার, তারপর হইছে y প্লাস আমরা যদি এইটু গুণ করি কি হয় এখানে হয় 3, তারপর হবে এখানে ধরো a, তারপর আমরা b স্কয়ার কে আনবো, তারপর আমরা x কে আনবো, তারপর y স্কয়ার কে, আর এখানে যা আছে ওইটি আমরা সেম রাখবো। তো এইটাই আনসার। এখানে আমরা 3 এভাবে দিয়ে দেবো, গুণ রাখা দরকার নাই, এটা গুণ করলে ওইটাই হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখবো 6 নাম্বার। দেখো এখানে বলা হয়েছে দেখো টোয়াইস পি স্কয়ার মাইনাস থ্রাইস আর স্কয়ার এর ঘন। ঠিক আছে, তার মানে যার ঘন বলবে তার উপরে পাওয়ার আকার 3 বসবে। তো এখন আমরা যদি করি দেখো এই মাইনাসের এপাশে যা আছে এটা a, আর মাইনাসের ওপাশে যা আছে এটা b, তাহলে কি হয় a - b হোল কিউবের সূত্রে পড়ে, অর্থাৎ এই সূত্রে আমাদের পাইতে হবে। প্রথম হবে আমাদের a স্কয়ার, এখানে a বলতে টোয়াইস পি স্কয়ারটা আমার হচ্ছে a, তারপর হইলো সূত্রের কিউব, এই যে a কিউব মাইনাস থ্রাইস a বলতে এইটা। ঠিক আছে, এই আমার a, তারপর সূত্রের স্কয়ার a স্কয়ার b, আর b বলতে এখানে আছে থ্রাইস আর স্কয়ার। এরপর হবে কি প্লাস থ্রাইস a, এখানে a বলতে টয়েস পি স্কয়ার, তারপর হলো b স্কয়ার, এখানে b বলতে হলো থ্রাইস আর স্কয়ার, এই যে এইটাই আমার b, তারপর সূত্রের স্কয়ার, তারপর মাইনাস b কিউব। তাহলে b যদি হয় থ্রাইস আর স্কয়ার
তাহলে এই যে কিউব, এখন আমরা সাধারণ ক্যালকুলেশন করি। তাহলে তুমি দেখো এই যে কিউবটা 2 এর উপরে পড়বে, পি স্কয়ার উপরে পড়বে। 2 এর উপরে পড়লে কি হয়, 2 এর উপরে পড়লে 3টে 2 গুণ আকারে বোঝায়, যা 3টে 2 গুণ করলে কত হয় 8, তাহলে এখানে 8 হবে। আর পি স্কয়ার উপরে কিউবটা পড়বে, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার পড়লে গুণ হয়, তাহলে 3 দুগুণে 6। এরপর আমরা এখানে কাজ করি, এখানে 3 ইন্টু, তারপরে দেখো এই স্কয়ারটা 2 এর উপরে পড়লে কত হয় 4 হয়। আর পি এর উপরে একটা স্কয়ার আছে, স্কয়ারের উপরে আবার একটা স্কয়ার পড়ছে, অর্থাৎ পাওয়ার উপরে পাওয়ার হবে গুণ। আর এখানে আছে থ্রাইস আর স্কয়ার প্লাস, এখানে যদি আমরা গুণ করি 3 গুণে 6 পি স্কয়ার। আর এখানে দেখো এই স্কয়ারটা 3 এর উপরে পড়লে 9 হয়, আর আর স্কয়ারের উপরে পড়লে পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে গুণ হবে 4। তারপর এখানে দেখো এই স্কয়ারটা 3 এর উপরে পড়লে 27 হয়, কারণ 3টে 3 গুণ করলে 27 হয়। আর আর এর উপরে একটা পাওয়ার আছে স্কয়ার, তার উপর আবার 3 পড়লে 6 হয়। তো আমরা পরের লাইনটা যদি করি, এখানে হবে 8, এখানে হবে 8p টু দি পাওয়ার 6 মাইনাস, আমরা যদি এইটু গুণ করি তাহলে কি হয়, এখন দেখো 3 4 12, 3 12 36, পি টু দি পাওয়ার 4, তারপর আর স্কয়ার প্লাস, আর যদি আমরা এখানে করি তাহলে হয় 6 9 কত 54, আর এখানে আছে পি স্কয়ার, আর এখানে আছে আর টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে হবে 27 আর টু দি পাওয়ার 6। তো এইটাই আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছো।